আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ছোটোখাটো একটা ভেন্ডি ক্ষেত এখানে করছিলাম। মোটামুটি অনেকগুলো ভেন্ডি হয়েছে, তা চিন্তা করলাম যে আজকে সকাল সকাল এই ভেন্ডি কেটে এটাতে ভর্তা খাবো। তা এই যে হচ্ছে প্রথমে বিসমিল্লাহ, এই যে একদম গাছের থেকে তরতাজা ভেন্ডি ছিঁড়তেছি। এই যে এখান থেকে এবার এইটা একটু কাটি, এটা একটু বড় হয়ে গেছে। একদম নিজের গাছের হাতে একদম টাটকা, কোনো সার টার কিছু দেওয়া নেই, একদম ফ্রেশ ভেন্ডি যেটাকে বলে, সেটা কেটে খাওয়ার যে কি মজা সেটা বলে বোঝানো যাবে না। আপনারাও চাইলে বাড়ির জায়গা থাকলে এরকম ভেন্ডি চাষ করতে পারেন, একদম টাটকা টাটকা। এই দেখেন একদম ফ্রেশ ভেন্ডি, একদম কাটা কাটা, কোনো সার দেওয়া নেই, কিচ্ছু নেই, ন্যাচারালি একদম ন্যাচারাল উপায়ে তৈরি। আচ্ছা এখানে দুইটা হয়েছে, এই গাছে সুন্দর। ভেন্ডির চেহারাগুলো মাশাল্লাহ এত সুন্দর, কি বলবো। আরও অনেক ভেন্ডি আছে গাছে, অনেক ভেন্ডি আছে। তা আজকে হচ্ছে কিছু অল্প কিছু 10-12টা হচ্ছে ভর্তা দেওয়ার মতো। হ্যাঁ আচ্ছা এই কাটে ফেলি। এই যে একটা, তারপরে হচ্ছে এই যে মোটামুটি আমাদের ছোট্ট সংসারে অল্প কটা ভেন্ডি হয়ে গেছে। এবার হচ্ছে এর সাথে লাগবে ঝাল, আমরা দুটো ঝাল ছিঁড়বো গাছের থেকে। আচ্ছা এই যে হচ্ছে আমার ঝাল বাগান, দেখছেন এই যে হচ্ছে পুরোটা হচ্ছে আমার ঝাল বাগান। তা এটা হচ্ছে আষাঢ়ে ঝাল, মানে আমি যে ঝাল গাছগুলো লাগাইছি সেগুলো হচ্ছে আষাঢ় মাসে হয়। তা চিন্তা করলাম কি যে এখন আর হয় নাই, তাও আমি কিছু ছোট ছোট ঝাল হয়েছে আমার গাছে, সেগুলো কাটবো। এই যে একটা ঝাল, এই যে একটা, তারপরে হচ্ছে দুইটা, তিনটা, আপাতত আমাদের 3টা ঝালুলি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এটাও কাটি। এই যে একটা, সবগুলো কাটিয়েছে আষাঢ়ে ঝাল বললাম। এবার হচ্ছে পেঁপে, পেঁপে গাছে যাবো আমরা। এই যে হচ্ছে পেঁপে, পেঁপেটা প্রায় পেকে গেছে, পারবো একটা? আচ্ছা আর 2 দিন ওয়েট করতে হবে পেঁপেটা বাড়ার জন্য, হালকা হালকা পাকছে। তো এই তো আমার ঢেঁড়স আর ঝাল বাগান, আর এখানে লাগাইছি হচ্ছে পুঁই শাক, ডাঁটা হালকা হালকা হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার বাগান অবশ্যই বলবেন, আরও বড় করার চেষ্টা করছি ইনশাল্লাহ। সব ধরনের সবজি চাষ করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।